মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ আমাদেরকে বলছেন মুহাম্মদ সাধারণ মানুষ নয়, মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল মুহাম্মদ। আর বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই মুহাম্মদকে গোটা পৃথিবী মানুষের জন্য আমি রহমত করলাম। আমার নবী আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ফেরেশতা কুলের জন্য রহমত। আমার আল্লাহ বলছেন আমার নবী সবার জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত। এই জন্য আমার নবীর চরিত্রকে খুলুকে আজিম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর থেকে উত্তম চরিত্রমান মানুষ পৃথিবীতে আর একটাও আছিল বলেন? আর আসবে? আসবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নবী হে, আপনার চরিত্রের মধ্যে একটা কালি রোপণ করার শক্তি পৃথিবীর কোনো দুশমনের নাই। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হলেন না। আমার নবীর স্ট্যাটাস কত বড় দেখেন, আল্লাহ কতটা ভালোবাসেন আমার নবীকে। আল্লাহ আয়াত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন আমার সাথে সবাই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কার কথা? আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই। কার কথা? কারণ আমি ক্ষমাশীল, আমি হলাম দয়াময়। তার মানে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করা লাগবে কার? আল্লাহ বললেন আমাকে পেতে চাও, নামাজে আসলে অনুসরণ করা লাগবে আমার রসুলকে। ঠিক কিনা? হজে যদি যাও আমার রসুলকে বাদ দিয়ে হজ করা যাবে না। রমজান মাসের রোজা করছো, আমার রসুল যেই তরিকায় করেছে সেই তরিকায় যদি না করো কবুল হবে না। ঘোষণাটা কার? তার মানে আমার নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না, আমার নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, আমার নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। ঠিক কিনা? আল্লাহ বললেন ফাত্তাবিউনি, নামাজে আসবি অনুসরণ করবি রসুলের, রোজা করবি অনুসরণ করবি রসুলের, ও আমার গোলাম হজ করবি অনুসরণ করবি আমার রসুলের। ঠিক কিনা? আবার পোশাকের মধ্যে অনুসরণ করবে রসুলের, খাবারের মধ্যে অনুসরণ করবে রসুলের। আগে বলছেন আমার রসুল যেটা খেয়েছেন তোমরা সেটা খাও, আমার রসুল যেটা খাইতে নিষেধ করেছেন সেটা খাইও না। ঘোষণাটা কার? তার মানে আল্লাহ বলছেন আমাকে যদি পেতে চাও অনুসরণ করা লাগবে কাকে? আমার রসুলকে মাইনাস করে কেউ যদি বলে আমি আল্লাহকে পেতে চাই, সে কখনো পারবে? সে পাবে না, বরং হুয়া মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য কালিমাতু শুকুর আদায় করি। পড়েন আলহামদুলিল্লাহ। সব জায়গায় সব স্থানে আমরা শুকরিয়া আদায় করব কার? সব স্থানে যেখানে থাকেন না কেন। এমনকি যদি বালা মুসিবত আমাদেরকে আঁকড়িয়ে ধরে, আমাদের পিছু নাই, ওই সময়তেও যদি আপনি রবের শুকরিয়া আদায় করতে পারেন তো আল্লাহ তাআলা বলছেন সমস্ত বালা মুসিবত মুহূর্তে আমি আল্লাহ দূর করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আজকে আমরা রবের মার্সি, ব্লেসিং, তার ভালোবাসা, আমাদের রব যে আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের কতটা কাছে আছেন এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের রব আমাদের কতটা ভালোবাসেন এটা যদি আপনি শুধু কোরআন থেকে শোনেন, বাহির থেকে নয়, কোরআন টু কোরআন তাফসীর যদি আপনি কোরআন থেকে নেন, আপনার রব যে আপনাকে কত ভালোবাসেন এই ভালোবাসার কথাগুলো যখন আপনি বুঝতে পারবেন আপনার মাথাটা সেজদায় অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এমনি সেজদা দিতে মনে চাবে। আমার রব যে আমারে কত ভালোবাসে, আমার রব যে আমারে কত পেয়ার করে, আমার রব যে আমারে কত ভালোবেসে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই ঘোষণা এই কোরআনের মধ্যে আছে না নাই?
আজকে আমরা সে রবের আল্লাহ তাআলার দয়ার যে নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে যে অনুগ্রহ করুণা আমাদেরকে দান করেছেন, এই দানের 4টা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা? 4টা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কি কি দান করেছেন, সব থেকে বড় বড় নিয়ামত নিয়ে আজকে কথা বলবো পরেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে একটি কিতাব দিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য, পথ চিনানোর জন্য, পথহারা মানুষগুলোকে পথের দিশা দেখানোর জন্য একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো লেখক নাই, পৃথিবীর কোনো সাহিত্যিক নাই, পৃথিবীর কোনো বইয়ের রচয়িতা নাই যে বই লেখার সময় বলতে পারে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে এমন বই আছে? আছে? কোনো আদর্শ, কোনো বই, কোনো কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের আদর্শের মধ্যে বলতে পারে নাই আমার মধ্যে ভুল নাই। ওদের মধ্যে ভুল আছে না নাই? ভুল দিয়ে পরিপূর্ণ। যতগুলো লেখক, কবি, সাহিত্যিক আছে সবাই বলছেন আমার কিতাবের মধ্যে ভুল আছে, যদি ভুল পান ধরিয়ে দিবেন, গ্রহণ করে নিব। আর আল্লাহ বলছেন, প্রথম শুরুতে বলছেন জালিকাল কিতাব, এমন একটা কিতাব দিলাম কোনো ভুল নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জন্য পথের দিশা, পথহারা মানুষগুলোকে পথ দেখায় একটা কিতাব। কিতাবটার নাম কি? আমি আপনারে পথ দেখাইতে পারবো না, আমার আদর্শে পথ দেখাইতে পারে একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন গোলাম এমন একটা কিতাব দিলাম, এমন একটা কিতাব তোমাদের সামনে নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবা না। তোমরা যত পড়বা, যত গবেষণা করবা, ততই তোমার রবের দিকে তোমার সিজদা অবনত হবে। সুবহানাল্লাহ পড়েন। তত সিজদা দিতে মন চায় না মুসলমান? রব্বুল আলামিন এই কথাটাই আবার বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বিশ্ব নবীকে বলছেন নবী এই কিতাব আমি আপনাদেরকে রহমত স্বরূপ দিলাম, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা রাখি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল রাখি নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মধ্যে আমি হেদায়েত রেখেছি, পথহারা মানুষগুলোকে আলোর দিকে ডাকানোর জন্য কিতাব দিয়েছি। আপনি মানুষদেরকে কিতাব দ্বারা আহ্বান করেন, ঘোষণাটা কার? আমি যখন আপনাদেরকে আহ্বান করব, আমি কি দ্বারা আহ্বান করব? আমাকে আহ্বান করতে বলছেন কার কিতাব দ্বারা? আসতে বলবেন না, কার কিতাব দ্বারা? আল্লাহর কিতাব দ্বারা। যখন মানুষদেরকে আপনি আহ্বান করবেন, মানুষ জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসবে। সুবহানাল্লাহ। মানুষগুলো ঘুরে ধরা পথ থেকে জান্নাতের পথে আসবেন। আমি আল্লাহ আমার গোলামদেরকে পথ দেখাই। কার কথা? কার কথা? রব্বুল আলামিন বলছেন পথহারা মানুষদেরকে কেউ পথ দেখাইতে পারে না, একজন দেখাইতে পারেন, তার নাম কি? আল্লাহ বলছেন আমি পথ দেখাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই। ঘোষণাটা কার? রব্বুল আলামিন বলছেন আঁকা বাঁকা পথ তোমাদেরকে ঘিরে ধরবে, ওই পথগুলো যদি তোমরা অবলম্বন করো, অনুসরণ করো, হেদায়েত পাবা না। হেদায়েত একটা কিতাব থেকে পাবা, কিতাবটার নাম হলো কোরআন। কিতাবের নাম কি? তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে আমি হেদায়েত রেখেছি, এই কিতাবের মধ্যে আমি মুসলমানদের জন্য সুসংবাদ রেখেছি, এই কিতাবের মধ্যে আমি তাদের জন্য অনুপ্রেরণার ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের মধ্যে হেদায়েত রেখেছেন কে? এই কিতাবের মধ্যে রহমত রেখেছেন কে? এই কিতাবের মধ্যে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের মধ্যে আমি সুসংবাদ রেখেছি, হেদায়েত রেখেছি। এই কিতাবের জন্য আমি মুসলমানদের জন্য নিদর্শন আর বরকত রেখেছি। পড়েন আল্লাহু আকবার। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। গোলাম তুমি টেনশন করো না, চিন্তা করো না,
কিতাবটা কোনো মানুষের রচয়িতা কিতাব নয়, এই কিতাব কোনো মানুষ রচয়িতা করে না। এই কিতাব যিনি রচয়িতা করেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? বিশ্বনবীকে বললেন, নবী আপনি যখন মানুষের সামনে দাওয়াত দিবেন কোরআন দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যখন আপনি মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, আপনি তাদের সামনে কিতাব থেকে তেলাওয়াত করবেন, তাদের ঈমানগুলোর সামনে উপস্থাপন করেন, প্রেজেন্ট করেন, গোটা পৃথিবীর মানুষ কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। কারো মতে হেদায়েত নিতে পারবে না, কারো ধর্মতে হেদায়েত নেই। ঈসা নবীর ধর্মের মধ্যে আর হেদায়েত নেই, বক্র হয়ে গিয়েছে। মুসা নবীর কিতাবটাও বক্র হয়ে গিয়েছে, হেদায়েত নেই। অতএব আপনি নবী আপনার ইসলামের মধ্যে মানুষদেরকে আহ্বান করেন, ইসলামের মধ্যে যারাই দাখিল হবে তারাই জান্নাতের পথে আসতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হেদায়েত কোনো মানুষ দিতে পারে না, কোনো মানুষ আপনাকে সত্যের পথ দেখাইতে পারে না। যদি কোরআন ব্যতীত কেউ আপনার হেদায়েত দেখাইতে আসে, তার হেদায়েতের লাথি মেরে ফেলে দিতে হবে, ঠিক কি না? কোরআন শুধু আমাদেরকে হেদায়েত দেখাইতে পারে, কোরআন আমাদেরকে মানবতা, সভ্যতার, মুক্তির রাস্তা দেখাইতে পারে। কোরআনকে মাইনাস করে কোনো পৃথিবীর কোনো কিতাব নাই আপনার হেদায়েত দেখাইতে পারে। মুসলমান চিল্লাই বলো, ঠিক কি না? কোরআন দেখাইতে পারে। কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? আবার এই কোরআনের কত ফজিলত! এই কোরআন আমাদের জন্য শিক্ষাকে ফরজ করেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সকল মুসলমানের জন্য দ্বীনি ইলম, দ্বীনি কোরআন, এই হেফজ করা শিক্ষাটাকে ফরজ করেছেন কে? আমরা কোরআন শিখে নেব। এরপরে বিশ্বনবী যারা কোরআন শিখেছে, যারা শিখায়, তাদের সম্পর্কে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে নিজে কোরআন শিখে এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যে কোরআন শিখায়। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের চোখে তাকে খারাপ লাগতে পারে, তাকে ছোট লাগতে পারে, কিন্তু আমি রবের চোখে তারা অনেক বড়। আল্লাহু আকবার পড়বেন না? তাহলে বিশ্বনবী কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তার মূল্য আছে না নাই? আছে না নাই? এরপরে দ্বিতীয় নাম্বার রহমত আমাদেরকে দিচ্ছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ আমাদেরকে বলছেন মুহাম্মদ সাধারণ মানুষ নয়। মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল মুহাম্মদ। আর বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মুহাম্মদকে গোটা পৃথিবী মানুষের জন্য আমি রহমত করলাম। আমার নবী আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ফেরেশতা কুলের জন্য রহমত। আমার আল্লাহ বলছেন আমার নবী সবার জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, আমার নবী দানবের জন্য রহমত। এই জন্য আমার নবীর চরিত্রকে খুলুকে আজিম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর থেকে উত্তম চরিত্রমান মানুষ পৃথিবীতে আর একটাও আছিল বলেন? আর আসবে? আসবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নবী হে, আপনার চরিত্রের মধ্যে একটা কালি রোপণ করার শক্তি পৃথিবীর কোনো দুশমনের নাই। পড়েন সুবহানাল্লাহ। ওই জামানায় সব থেকে বড় দুশমন ছিল, তারাও বিশ্বনবীকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে নাই, কারণ বিশ্বনবীর চরিত্রকে সূরাতুল কলামের মধ্যে হাইলাইট করেছেন কে? আল্লাহ যেমন বলছেন জালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, তেমনি বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। পড়েন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্রের মধ্যে সন্দেহ আছে? পৃথিবীর যত মানুষ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করুক না কেন, আমার নবীকে নিয়ে হাইলাইট করুক না কেন, আমার নবীকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করুক না কেন, তাদেরকে থাপ্পড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন কে?
তাদেরকে থাপ্পড় মেরে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার শক্তি পৃথিবীর কারো নাই, কারো নাই। তিনি ব্যতিক্রম একজন মানুষ, তিনি পাওয়ারফুল একজন মানুষ। তিনি কেমন পাওয়ারফুল? তিনি যেটাকে হালাল বলেছেন সেটা হালাল হয়েছে, যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম করে দিয়েছেন কে? বনি তামিম গোত্রের কিছু সংখ্যক ব্যক্তি এসে বিশ্বনবীকে এসে ঘরের মধ্যে থেকে ডাকছেন, ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইকা, হে মুহাম্মদ ঘর থেকে বের হও। কি বলে ডাকছেন? ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইকা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলছেন, নবী হে, তারা যদি আপনাকে ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইকা বলে না ডেকে তারা যদি অপেক্ষা করত, এটাই তাদের জন্য উত্তম হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আবার এই বনি তামিম গোত্রের মানুষেরা বিশ্বনবীর কাছে একবার আসলেন, এসে বলছেন, নবী আমাদের গোত্রের লিডার লাগবে, আমাদের গোত্রের পরামানিক লাগবে, লিডার লাগবে, যারা যারা সুপ্রিম পাওয়ারের সাথে আমাদের গোত্রকে চলাবে, এমন একটা লিডার, এমন একটা কমান্ডার, এমন একটা রাহাবার আমাদেরকে আপনি দেন। বিশ্বনবী বললেন, কাকে দিলে ভালো হয়? মাশওয়ারায় বসে গেলেন। শুরা সদস্যদেরকে নিয়ে আছেন আবু বকর, আছেন উমর, আছেন উসমান, আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর আছেন এবং জুবাইর বিন আওয়াম আছেন। এরকম অসংখ্য সাহাবী নিয়ে বসে আছেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, বনি তামিম গোত্রের লিডার কারে দিলে ভালো হয়, একটু যদি তোমরা পরামর্শ দিতা। উমর বলছেন, নবী হে, এই ব্যক্তিকে দেন, এটা সব থেকে ভালো। আবু বকর বলছেন, না নবী, এরকে দেন না, এ অত ভালো পারবে না, দক্ষ না, এরে দেন। এইভাবে উমরের পক্ষে কিছু লোক, আবু বকরের পাশে কিছু লোক, গোলমাল শুরু হয়ে গেল। এরে দেন, এরে দেন, এরে দেন, এরে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী। ও নবী, আপনি বলেন ইমানদারকে, আপনি আবু বকরকে বলেন, আপনি উমরকে বলে দেন, স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি সেই ইমানদারকে বলেন, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, তোমাদের আওয়াজ যদি আমার নবীর থেকে বেশি উঁচু হয়ে যায়, আল্লাহ মুহূর্তে তোমাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন। মুহূর্তে সব আমলগুলো কেটে জিরো করে দিবেন। যত যুদ্ধ করেছো, যত দান করেছো, মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, সব আমল জিরো হয়ে যাবে। ঘোষণাটা কার? সব জায়গায় বিয়াদবি চললেও আমার রসুলের কাছে বিয়াদবি খাটে না। সুবহানাল্লাহ পড়েন। এরপর থেকে আবু বকর আর উমর বিশ্বনবীর সাথে 1 মাস দূরে দূরে থেকেছেন, কাছে আসেন না। বিশ্বনবী বলছেন, উমর দূরে আছো কেন, কাছে আসো। উমর ভয়ে আসে না, কাছে এসে আস্তে আস্তে কথা বলছেন। বিশ্বনবী বলছেন, উমর কি বলছো, জোরে বলো। আরো আসতে বলছেন, আবার বলছেন জোরে বলো, আরো আসতে বলছেন। উমরের আওয়াজ কম না বেশি? উমর যেখান থেকে কথা বললে, মদিনা থেকে কথা বললে পারস্য থেকে শোনা যেত। আল্লাহু আকবার বলবেন না? এত শক্তিশালী যুবক তরুণ সাহাবী উমর, এত মেজাজওয়ালা, গরম। নবীর মধ্যে কোন নবী সব থেকে গরম? মুসা। নবীর মধ্যে কে গরম? আপনারা কথা না বললে ওয়াজ করা যাবে? নবীর মধ্যে গরম নবী কে? আর সাহাবীর মধ্যে গরম সাহাবী কে? যার জামানায় এক ঘাটে বাঁকে বকরিতে পানি খেয়েছে, ঠিক কিনা? সে উমর বিশ্বনবীর সামনে ম্যাউ 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 করে আচরণ করছে। বিশ্বনবী বলছেন, উমর কি ব্যাপার, কথা বলো না কেন, এত আস্তে কথা বলছো কেন? উমর কান্না করে দিলেন ছোট বাচ্চার মতো, আর বলছেন, নবী হে, আপনার সাথে যদি কথা বলে বেয়াদব হয়ে যায়, আমার আল্লাহ জানি কোন সময় আমার আমলকে কেটে জিরো বানিয়ে দেয়। ওহুয়া মিনাল খাসিরিন, আমি কোন সময় নাকি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। ভয়ে আমি আপনার সাথে কথা বলতে পারছি না। আল্লাহু আকবার পড়বেন না? এই আয়াতটা মক্কা নগরীতেও লেখা আছে। আমার যারা হজ করেছেন, উমরা করেছেন, আমার বিশ্বনবীর কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী, তোরা খবরদার আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলিস না। ঘোষণাটা কার? আল্লাহ বোঝাতে চাইলেন, আমার নবী যেন তেন নবী নন, আমার নবীকে তোদের সামনে প্রেরণ করেছি মানুষ হিসাবে, তবে যেন তেন মানুষ নয়, যেন তেন মাখলুক নয়। আমার নবী হলো অসাধারণ ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর স্ট্যাটাস, কলি ফিটনেসকে 7 আকাশ কাঁপিয়ে, আকাশ বাতাস ছাপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে ওই যায় মেরাজের রাত্রে আল্লাহর কাছে নিয়েছিলেন কে? সে আমার নবীর দাম আছে না নাই? এমন পাওয়ারফুল ব্যক্তি, যেটা হালাল বলে সেটাই হালাল, যেটা হারাম বলে সেটাই হারাম, ঠিক কিনা? আমার নবীর প্রশংসা করে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমার নবী আমার নবী যেটা তোমাদের সামনে বলে সেটা তোমরা ধরো, আর আমার নবী যেটা মাইনাস করতে বলে সেটা তোমরা ছেড়ে দাও, কারণ সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত ওটাকে আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ বলতে মনে চায় না মুসলমান? চিল্লাই বল আল্লাহু আকবার। আমার নবীর সম্মানের দাম আল্লাহর কাছে কত বেশি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সেই নবীর উম্মত আমরা, মনটা ভরে যাচ্ছে না? সেই নবীর উম্মত আমরা। মুসা নবী বলল, আল্লাহ সব থেকে ক্ষমতাধর পাওয়ারফুল নবী পৃথিবীতে কে আছে? আমার নবীর নাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী বলছেন, আল্লাহ আমার এই জামানায় পাঠাইলা কেন? আমারে মুহাম্মাদের উম্মত করে কেন পাঠাইলেন? আল্লাহু আকবার পড়বেন না? এতবার কোরআনে তার নাম এসেছে, সেই নবী বলছেন মুহাম্মাদের উম্মত করে কেন পাঠালে না? আবার তাফসিরের মধ্যে এসেছে, আমরা ঈসা নবীর নাম শুনেছি কি শুনি নাই? ঈসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে আমার প্রার্থনা করছি, আমাকে তুমি কিতাব দান করেছো, আমাকে তুমি ইনজিল দান করেছো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি তোমার। তবে তোমার কাছে আমার শুকরিয়া আদায়ের পরে একটি দোয়া আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মনের একটা আরজু আছে, আবেগ আছে, আর্তনাদ আছে। আল্লাহ বললেন, দ্রুত বলো কি তোমার মনের আবেগ, তোমার মনের আরজু আর্তনাদ? সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমি আখির জামানার নবী মুহাম্মাদের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। ঈসা নবী আসবে কি আসবে না? ঈসা নবী এসে গোটা পৃথিবীর জালেমদেরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, ঠিক কিনা? ঠিক কিনা? কোনো পরাশক্তি খাটবে? রাশিয়া ইউক্রেন খাটবে? আমেরিকার পরাশক্তি খাটবে না, ডোনাল্ড ট্রাম্পও থাকবে না, ঠিক কিনা? বুশ যেমন জুতা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু হবে, ঠিক কিনা? গোটা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন একটা জামানায় প্রেরণ করব যখন কাফেরদের ক্ষমতা বেড়ে যাবে, যখন কাফেরদের ক্ষমতা বেড়ে যাবে, গোটা পৃথিবীটা দখল করে নেবে কাফেররা। ওই সময় আমি তোমাকে নমরুদকে ধ্বংস করার জন্য, আমি ওই সময়টাকে তোমাকে কাফেরদেরকে ধ্বংস করার জন্য আমি তোমাকে প্রেরণ করব, আর তারা তোমাকে দেখেই লবণের মতো গলে যেয়ে তারা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই নবীর উম্মত নবীরাও হতে চেয়েছে, আমরা হয়ে খুশি না বাজার? যদি খুশি থাকি একবার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলা এই রসুল সম্পর্কে আমাদেরকে অবহিত করে বলছেন কত সুন্দর করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধরো, আর যেটাকে বারণ করেছেন সেটাকে তোমরা ছাড়ো। আচ্ছা আমার সাথে বলেন, রসুল যেটা নিয়ে এসেছেন সেটাকে ধরো, আর যেটা বারণ করেছেন সেটাকে ছাড়ো। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে বলছেন রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, ও হে ঈমানদারেরা। এবার কাফেরদেরকে বলছেন না, পৃথিবীর কোনো মানুষকে বলছেন না, এবার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলকে মানো। যদি তোমরা মানতে পারো, সত্যের পথ তোমাদেরকে দেখাবেন কে? তাহলে আল্লাহ আবার বলছেন, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না? আমরা কালেমা পড়ি নাই? আল্লাহ আমাদেরকে বলছেন, বিশেষ করে আমাদেরকে, ও হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আর যদি নাই নিষ্ঠামান আমির পাও, যদি নিষ্ঠামান আমির পাও, তাহলে আমিরেরও আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হলেন না। আমার নবীর স্ট্যাটাস কত বড় দেখেন, আল্লাহ কতটা ভালোবাসেন আমার নবীকে। আল্লাহ আয়াত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, আমার সাথে সবাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কার কথা?
আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই। কার কথা? কারণ আমি ক্ষমাশীল, আমি হলাম দয়াময়। তার মানে আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করা লাগবে কার? আল্লাহ বললেন আমাকে পেতে চাও, নামাজে আসলে অনুসরণ করা লাগবে আমার রসুলকে, ঠিক কিনা? হজে যদি যাও আমার রসুলকে বাদ দিয়ে হজ করা যাবে না। রমজান মাসের রোজা করছো, আমার রসুল যেই তরিকায় করেছে সেই তরিকায় যদি না করো কবুল হবে না। ঘোষণাটা কার? তার মানে আমার নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না, আমার নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, আমার নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, ঠিক কিনা? আল্লাহ বললেন ফাত্তাবিউনি, নামাজে আসবি অনুসরণ করবি রসুলের, রোজা করবি অনুসরণ করবি রসুলের, ও আমার গোলাম হজ করবি অনুসরণ করবি আমার রসুলের, ঠিক কিনা? আবার পোশাকের মধ্যে অনুসরণ করবে রসুলের, খাবারের মধ্যে অনুসরণ করবে রসুলের। আগে বলছেন আমার রসুল যেটা খেয়েছেন তোমরা সেটা খাও, আমার রসুল যেটা খাইতে নিষেধ করেছেন সেটা খাইও না। ঘোষণাটা কার? তার মানে আল্লাহ বলছেন আমাকে যদি পেতে চাও অনুসরণ করা লাগবে কাকে? আমার রসুলকে মাইনাস করে কেউ যদি বলে আমি আল্লাহকে পেতে চাই, সে কখনো পারবে? সে পাবে না, বরং হুয়া মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে 3 নাম্বার নিয়ামত দিয়েছেন, আমাদের অবয়ব, আমাদের চেহারা। কি দিয়েছেন? আমাদের চেহারা দিয়েছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করে নাই, সুবহানাল্লাহ বলেন। চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা দিয়েছেন। তিনি আমাদের এত গুরুত্ব দিয়েছেন আমাদের সৃষ্টিশৈলী সম্পর্কে। তিনি যখন কোনো কথা বলেন, তাফসিরের মধ্যে এসেছেন আল্লাহ যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলেন তখন কসম করেন, ঠিক কিনা? আল্লাহ বল আসর, আসরের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে আছে। আর মানুষ তৈরি করতে পারার পর তৈরি করে আল্লাহ তাআলা কসম করেছেন 4টি। কয়টি? এক লাগারে 4টি কসম করে বলছেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন আমাদের পরিচিত সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরের কসম। আমি আল্লাহ 4টি কসম খেলাম। কয়টি? এরপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, এরপরে আমি তোকে বললাম সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তোরে তৈরি করলাম। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আরো বর্ণনা দিচ্ছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলছেন গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। গোলাম আমি তোকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, এরপর আমি তোকে শ্রবণ শক্তি দিয়েছি। শোনার শক্তি দিলেন কে? ওয়াল আবসার, দেখার শক্তি দিলাম। এরপরে আমি তোকে ইন্টালেক্ট পাওয়ার দিলাম, বুদ্ধিমত্তা দিলাম, ভাবার মতো চিন্তা দিয়ে দিলাম। এরপরেও তোরা কেন আমার শুকরিয়া আদায় করিস না? ঘোষণাটা কার? ক্বালিলাম মা তাশকুরুন। এরপরেও কিছু নিমুখারাম আছে আমার শুকরিয়া আদায় করে না, এমন নিমুখারাম আছে না নাই? আল্লাহ বলছেন তোদের সৃষ্টি করলাম, তোদেরকে আমি চোখ দিলাম, কান দিলাম। চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে আমাদেরকে ব্রেন খাটানোর জন্য। কে? এরপরে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন আর কি কি দিলাম, শুন তাহলে ভালো করে। রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন গোলাম আমি তোকে 2টা চোখ দিয়েছি। কয়টা চোখ? আল্লাহ এবার বলছেন চোখ দিয়েছি 2টা। এরপরে বলছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য 2টা ঠোঁট দিয়েছে। ঠোঁট দিয়েছে কয়টা? আল্লাহ বলছেন জিহুব্বা দিয়েছে একটা। এই জিহুব্বা দিয়ে তোমরা আল্লামাহুল বায়ান, নানান ভাষায় তোমরা কথা বলো। সুবহানাল্লাহ পড়েন। এই যে মানুষ নানান ভাষায় কথা বলে, ভাষাগুলোর মালিক কে? চিল্লায় বলেন কে? আপনি।
বাংলাদেশে একরকম ভাষা, আমেরিকায় আরেক রকম ভাষা, থাইল্যান্ডে গেলে আরেক রকম ভাষা, কোরিয়ায় গেলে আরেক রকম ভাষা, চীনে গেলে আরেক রকম ভাষা। ভাষাগুলোর মালিক কে? আল্লাহ বলছেন সব ভাষা বলার ক্ষমতা এই জিহুব্বার মধ্যে আমি তোদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে এত সুন্দর সৃষ্টিশৈলীর বর্ণনা দিচ্ছেন, আমাদের সেজদায় সে রবের দিকে মাথাটা নুতে হয়। আসছে না? আসছে না? রবকে চেনা যাচ্ছে তো? তিনি কত ক্ষমতাবান। পৃথিবীতে রবট বানানো সম্ভব, পৃথিবীতে সোফিয়া বানানো সম্ভব। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষ বানাতে পারবে, কিন্তু মানুষের মধ্যে রূহ ফুঁকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। মানুষগুলো কত কিছু বানায়, মানুষ রবট বানায়, মানুষ সোফিয়া বানায়, ঠিক আমার মতো আরেক হুজুরকেও বানায়, ঠিক কিনা? মানুষ কত কিছু বানায়, কিন্তু আল্লাহ বললেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহ তো আমি মালিক, রূহের মালিক কে? রূহ আছে কার হাতে? আল্লাহ বলছেন আমার কথা মতো ঢুকে আমার কথা মতো বের হয়ে যায়, পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করে না। পৃথিবীর মানুষ রবট বানাতে পারে, আমার মতো মানুষকে আমার মতো কঙ্কাল অবয়ব দিয়ে মানুষ তৈরি করতে পারবে। মানুষের মধ্যে রূহ ঢুকানোর শক্তি কারো আছে? আছে? কারো নাই। আছেন কার? এরপর আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নিয়ামত সম্পর্কে আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে কি কি দান করেছি, আমি তোমাদেরকে কত কিছু দান করেছি, আমি তোমাদেরকে কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছে, নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে বলছেন, গোলাম তোমরা শুধু আমার নিয়ামত দেখে দেখে চুপ থেকো না। আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, আমাদেরকে যে চক্ষু দিয়েছেন, আমাদেরকে যে শোনার শক্তি দিয়েছেন, আল্লাহ বলছেন এবার কাজে লাগাও। আল্লাহ কেমন করে কাজে লাগাবো? শুরু থেকে আপনি বলেন, আমরা তো বুঝতে পারি না। আল্লাহকে আমরা প্রশ্ন করছি, আল্লাহ আমাদেরকে যে চক্ষু দিলেন, ব্রেন দিলেন, আমাদের যে বুদ্ধিমত্তা ইন্টালেক্ট পাওয়ার দিয়েছেন, এটা খাটাবো কেমন করে? আল্লাহ তাআলা এই কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন বান্দারে তোকে আমি চোখ দিলাম, আমি তোকে শোনার শক্তি দিলাম, আমি তোকে ইন্টালেক্ট বুদ্ধিমত্তা দিলাম খাটানোর জন্য। সর্বপ্রথম আমার জমিনের দিকে তাকা, এরপর আমার আকাশের দিকে তাকা। দুইটার দিকে তাকালেই বুঝতে পারবে এটা তৈরি করার ক্ষমতা কারো নাই। আছে নাকি? আছে নাকি? আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনেও তাকা আসমানে তাকা, কেউ সৃষ্টি করতে পারে না। তার মানে আল্লাহ তার ক্ষমতাকে প্রদর্শন করেছেন। এরপরে বলছেন তোদের জন্য আরেকটা নিদর্শন আছে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে। এই যে সকাল হয় আবার রাত্রি হয়ে যায়, এই সকাল এবং রাত্রিকে যিনি পালাক্রমে পালা বদল করাইতে পারেন, চিল্লাই বলেন তিনি কে? কারো শক্তি আছে? এই যে এই কথার দ্বারা নমরুদ ধরা পড়ে গিয়েছিল ইব্রাহিমের কাছে, তুমি যদি রব হও তাহলে পূর্ব দিকের সূর্যটাকে পশ্চিম দিকে তুলো। পেরেছিল? আল্লাহ বলছেন কেউ পারবে না, আমি পারি। আমি যদি মনে করি গোটা পৃথিবী 1000 বছর ধরে রাত্রি হয়ে থাকবে, আমি পারবো। আমি যদি মনে করি গোটা পৃথিবী 1000 বছর ধরে আলোক রশ্মি ছড়াবে, এটাও আমি পারবো। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার দ্বারা সম্ভব, মানুষ তোদের দ্বারা সম্ভব নয়। তোরা আমার চিন্তা নিয়ে, তোরা আমার সৃষ্টি নিয়ে কল্পনা করতে থাক, এমন একটা পর্যায়ে যাবে সেজদায় পড়ে অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদেরকে কল্পনা করতে বলছেন কে? এরপরে আল্লাহ বলছেন বান্দা এরপরে দেখ আমি তোকে কি দান করেছি। রব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন গোলাম আমি তোমাদেরকে পানি দান করি। আল্লাহ পানি কেন দেন? আল্লাহ বলছেন যেন আবাদ হয় সুন্দর করে, আবাদ ফসল যেন তোমাদের সামনে সুন্দর করে হয়, আর এই আবাদ ফসল খেয়ে যেন তোমাদের জীবিকা নির্ভর করতে পারো, এজন্য। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রব্বুল আলামিন বলছেন জমিনকে আমি তোমাদের জন্য
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ফিরাশাও মানে বিছানা, ফিরাশাও মানে কি? জমিনকে বিছানা করে দিলেন কে? আসলে তাফসিরের মধ্যে এসেছেন জমিন আসলে এমন সমতল ভূমি ছিল না, জমিন ছিল উঁচু নিচু উঁচু নিচু। আল্লাহ তাআলা এক কথায় জমিনকে আমাদের জন্য সমতল ভূমি করে দিয়েছিলেন কে? আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। গোলাম, আমি তো জমিনকে তোদের জন্য সমতল ভূমি করে দিয়েছিলাম। গোলাম, তুমি কি ভুলে গিয়েছো? এই নিয়ামতগুলো আমি এমনি এমনি দেই নাই, এই নিয়ামতগুলো তোকে দিয়েছি এই নিয়ামতের কড়াই গন্ডায় হিসাব নেওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের বিবেকের দুয়ারটাকে একটু খুলেন। আল্লাহ কি দিয়েছে আমাকে? আমার বাবা মা আমাকে কি দিয়েছে? আমার স্ত্রী কি দিয়েছে? আমার শ্বশুর আমাকে কি দিয়েছে? আমরা তো মনে করি শ্বশুর বাড়ির থেকে একটা হুন্ডার পেলে শ্বশুর আমাকে অনেক কিছু দিয়েছে, ঠিক কিনা? অনেক দিয়েছে আমাকে। একটা যদি ডুপ্লেক্স বাড়ি দেয়, অনেক দিয়েছে আমাকে। আরে মিয়া, আল্লাহ যে আপনাকে একটা চোখ দিয়েছেন, এই চোখ যদি একজন অন্ধ মানুষ বলে ভাই এই চোখটা আমার কাছে 2 কোটি টাকায় বিক্রি করে দাও, দিবেন? দিবেন? বলেন, দিবেন? যদি আপনার হৃৎপিণ্ড, আপনার কিডনি একটা যদি আপনার স্ত্রীও চায় যে আমার স্বামী, আমি তো তোমার কাছে সারা জীবন থাকতে চাই, থাকবো, তোমার একটা কিডনি আমাকে দাও, আপনি দিবেন? বলেন জীবনে বেঁচে থাকলে অনেক বউ পাবো, আরো 3টা বিয়ে করতে পারবো, বলবেন কি বলবেন না? বাস্তব, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই বাস্তবতা, এটাই ঠিক, এটা বাস্তবতা, আপনাকে মানতে হবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে যদি আপনি চিন্তা না করেন, আপনি কখনো ইমানদার হতে পারবেন না পরিপূর্ণ, ঠিক কিনা? এই চোখ, এই কান, এই বুদ্ধি, এই যে অবয়ব আমাদেরকে দিয়েছেন কে? আরেকটা আয়াত পরে আমার তেলাওয়াত আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা বলছেন গোটা পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি 3টা স্তরে। কয়টা স্তরে? নুতফা, আলাকা, মুদবা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ তাআলা বলছেন আলাকাতাল মুদগা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মায়ের পেটের মধ্যে রক্তপিণ্ড করেছি, এরপরে গোস্তপিণ্ড, এরপরে তোমাদের কঙ্কাল বানিয়েছি, কায়া বানিয়েছি, এরপরে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট করে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোর মায়ের কোলে আমি তোকে ফিরিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মারে এত ভালোবাসো, মারে না দেখে থাকতে পারো না। গোলাম, আমাকে না দেখে তুই থাকবি কেমন করে, ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমাদের মনের মধ্যে এই ধারণা থাকতে হবে যা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আরে আমি তো আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, আমার স্ত্রী সন্তানকে দেখেছি। যিনি আমার মাকে তৈরি করেছেন, বাবাকে, আমার স্ত্রী, পরিবার, সন্তানকে তৈরি করেছেন, সেই রবকে আমি দেখে ছাড়বো। এমন কল্পনা কখনো নিয়ে এসেছেন? আল্লাহকে দেখা সম্ভব আছে না নাই? আছে। যদি আপনি জান্নাতি হন, এই চক্ষু যদি নূরের চক্ষু হয়ে যায়, আমার রবকে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন আমার গায়ে যে ৭০টা পর্দা আছে, এই ৭০টা পর্দা খুলে আমি তোদের সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। গোলাম, তুমি যদি আমাকে দেখতে চাও, সর্বশেষ কথা, লাস্ট কথা, ফাইনাল কথা, আমল সুন্দর করো। কি সুন্দর করো? আমল সুন্দর করো। আমল যদি সুন্দর হয়ে যায়, আমি আল্লাহ চিরেই তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি কথাও বাড়িয়ে বলি নাই, কোরআনের বাহিরে বলি নাই, ঠিক কিনা? শুধু হাদিস থেকে 2টি কথা বলেছি, বাদ বাকি সব কোরআন টু কোরআন তাফসির করেছি। একটি কথাও বাড়িয়ে বলি নাই, একটি কথাও যদি ভুল বলার চেষ্টা করি নাই। যদিও মনের অজান্তে যদি ভুল হয়ে যায়, আপনাদের চিঠিপট থেকে আল্লাহ তাআলা মুছিয়ে দিক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইমানের পথে অবিচল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু